আজকে অনলাইনে দুটো জিনিস এলো, কিন্তু আজকে যেটা একটা ভীষণ ইম্পর্টেন্ট ইভেন্ট, আমার মেয়ের শ্বশুর শাশুড়ি, তো ওরা আমার বন্ধুর মতো, তো ওরা এসেছিল, কিন্তু এত ব্যস্ততার মধ্যে ব্লগই করা হলো না। যা রান্না করলাম সেই ডিশগুলো আমাদের সাথে শেয়ার করবো, শুধু জাস্ট পিকচার, তার বেশি আর কিছু পারবো না, কারণ করাই হয়নি। আচ্ছা, এই ভেজিটেবল কাটার বোর্ডটা আনালাম, আর এই যে এই সিলিকনের এই ইয়েটা প্ল্যাটফর্ম ম্যাটটা আনালাম আজকে। আরও একটা জিনিস এসছে, সেটা এখনও আনপ্যাক করা হয়নি। তো এই হচ্ছে ব্যাপার। আজকে সকাল থেকে প্রচণ্ড উৎসাহ, উদ্দীপনা এবং ব্যস্ততায় কেটেছে, কারণ আজকে আমি খেতে বলেছিলাম আমার বেয়ান, সো কল্ড বেয়ান, ওরা আমার বন্ধুর মতোই। তো আমার, যেমন আমি অনেকবার বলেছি, গীতু ডার্লিং, গীতু রানী, আমার মেয়ের শাশুড়ি, কারণ আমরা ওরকমই বন্ধু, অনেকদিন আগে থেকেই আমরা বন্ধু। তো সেই জন্য আমাদের মধ্যে ওরকম ফর্মাল রিলেশনটা নেই। যাই হোক, মেয়ে জামাই যেহেতু এসেছে, মেয়ে জামাই এবং গীতা এবং দাদা, ওরা এসেছিল, খুব আনন্দ করলাম আমরা, খাওয়া দাওয়া হলো। হ্যাঁ, রান্না খুব যে একটা সাংঘাতিক কিছু করেছিলাম তা না, ওই একটুখানি ফুলকপি ভাজা, বেগুন ভাজা, আমরা যেহেতু প্রথমে ভাজাটা রাখি সেই জন্য ভাজা, আর বিশেষত গীতা মানে মাছ খায় না, মাটনের ঝোল আর আলু খায়, মাটনটা খায় না, তো ওর কথা ভেবে একটু ওইগুলো রাখা। ফ্রাইড রাইস করেছিলাম, মাটন করেছিলাম, আর চাটনি করেছিলাম, টমেটোর চাটনি, আর যেমন আমরা স্যালাড রাখি। মিষ্টিটা ওরা তখন খায়নি, মিষ্টি আইসক্রিমও ছিল, কিন্তু মিষ্টিটা ওরা তখন খায়নি। মিষ্টিটা ওদের সঙ্গে পাঠিয়ে দিলাম, যেহেতু ওরা বিকেল বিকেল চলে গেল, মিষ্টিটা পাঠিয়ে দিলাম ওদের সঙ্গে। আইসক্রিমটা ওরা খাবার পরে খেয়েছে, এই আর কি। তাও দাদা তো খেলেন না, আর আমার জামাই আইসক্রিম খায় না। তো কিন্তু সারাটা দিন খুব মজায় কাটলো, হই হই করে খাওয়া দাওয়া করে বেশ কিছুটা গল্প করলাম। হ্যাঁ, খুব মজা লাগলো। গীতাদের আসার কথা ছিল তৃতীয়ার দিন, আমারও শরীর ভালো ছিল না, কিন্তু আমি সেটা জানাইনি। গীতার শরীর খুব খারাপ হয়েছিল, গীতার রীতিমতো জ্বর, সর্দি, কাশি। তো আমি ভেবেছিলাম ওরা যদি ভালো থাকতো আমি ম্যানেজ করে নিতাম, কিন্তু আজকের দিনে এসে ভালোই হয়েছে, সবাই মিলে আনন্দ করেছি, খুব মজা হয়েছে, এই আর কি। আজকে একটা ছোট্ট ব্লগ থাকলো, বেশি কিছু আজকে বলার নেই, কারণ ওই রান্নাগুলো আমি ভেবেছিলাম শেয়ার করব, সেটা আর হলো না। যাই হোক, খুব দমে কষিয়ে কষিয়ে মাংসটা রান্না করেছি, সেটা আর হলো না শেয়ার করা। যাই, কি আর করা যাবে, অন্য যেদিন করবো। এমনি আমার মাংস রান্না আমি শেয়ার করেছি তোমাদের সঙ্গে, হ্যাঁ, নট আ বিগ ডিল, তাই না? মাটন রান্নাটা খুব ইজি, আমার তো তাই মনে হয়। ও হ্যাঁ, আরেকটা জিনিস বলা হয়নি, কাতলা মাছ ভাজা করেছিলাম, এই করেছিলাম। কাতলা মাছ ভাজাটা খেতে ভালো লাগে। আমি প্রথমে বলেছিলাম পাবদা করবো, পাবদার আমার প্ল্যানিংটা অন্যরকম ছিল। আমি ভেবেছিলাম মুগের ডাল করব, যেহেতু গীতা মাছের মাথা দিয়ে টিয়ে খায় না, সেই জন্য আমি ভেবেছিলাম ওই সব রকম সবজি টবজি দিয়ে, এখন তো শীতকাল, তো মানে শীতকাল পড়ছে আর কি, তাহলে আমি একটু সবজি দিয়ে মুগের ডাল করব, আর ভাজা করব, তার মধ্যে শাকও থাকবে, আর পাবদা মাছের ঝাল করব, আর মাটন কারি, আর পোলাও, এই ভেবেছিলাম আমি। কিন্তু ওরা আমার সব মেনুকে কাটছাট করে ছোট করে বললো, ব্যাস এইটাই যথেষ্ট, এর বেশি আর একদম কিছু করবে না। বললাম ঠিক আছে বাবা, তাই আর কি করব। আসলে আমার শরীরটা তো খুব একটা ভালো যাচ্ছে না, তো যার জন্য ওরা একটু চিন্তিত থাকে। বগল দাবা করে কখন যে নিয়ে চলে যাবে কোনো ঠিক ঠিকানা নেই, এই আর কি। তো দেখা যাক, ঠিক আছে, আজকে ছোট্ট ব্লগই দিলাম। হ্যাঁ, সকলে ভালো থেকো,
অনলাইনে যে জিনিসগুলো এসেছে মনে হচ্ছে ভালোই হবে, আর আমার খুব প্রয়োজন ছিল জিনিসগুলো। দেখো না, আজ ভেবেছিলাম পায়েস করব, কতটা দুধ আনিয়ে রেখেছি দেখো। এই দেখো, ফ্রিজে 3 প্যাকেট দুধ রয়েছে, ফ্রিজে 3 প্যাকেট দুধ রয়েছে। আমি স্পেশালি মানে পায়েস করব বলেই একটু বেশি করে দুধ আনিয়েছিলাম। কাল ভাবলাম পায়েসটা করে রাখলে ভালো হয়, করাই হলো না। এইটাই হচ্ছে ব্যাপার, লেথার্জিটা হঠাৎ হঠাৎ হয় যখন আর কিছু করার মতো অবস্থা থাকে না। এই জন্যই ছেলে মেয়েদের চিন্তা। বলছে বগল দাবা করে নিয়ে চলে যাব, রাখবো না এখানে। শুধু রান্নার ছবিগুলো তোমাদের সাথে শেয়ার করলাম, আর আইসক্রিম আর মিষ্টি কি দেখাবো বলো। রসগোল্লা আর আইসক্রিম ওগুলোর ছবি আমার তোলাও হয়নি, যদিও আইসক্রিম এখনও আমার ফ্রিজে আছে, তো আমি আর ওটার ছবি তুললাম না। সবার খেয়ে খুব ভালো লেগেছে, এটাই আমার শান্তি। আর কি বলো, তো এই আর কি, এইভাবে কাটলো দিনটা। আজ আসি।